এই ফোনের নেশা যে কি মারাত্মক বাজে নেশা তা আমার থেকে ভালো আর কেউ জানে না। আমার থেকে ভালো না, সবাই জানে। দেখো হাতের এখানটা কি হয়েছে, কালো হয়ে গেছে। কি করে কি হয় আমি বুঝতেও পারি না। সকাল থেকে উঠে এই ঘুম থেকে উঠে এই চোখটা চুলকাচ্ছে আর লাল হয়ে গেছে চোখটা। এখানটা একটা কি যেন মতো হয়েছে, কি যেন একটা শরীরের মধ্যে কেমন যেন একটা অস্বস্তি ফিল করছি আমি। যাই হোক, ঠান্ডা লেগেছে, মনে হচ্ছে ঠান্ডা লেগে এখানটা হয়েছে। তো সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে সোমবার আর এখন বাজে হচ্ছে পুরো পাক্কা সকাল 11টা। এখন থেকে আমি শুরু করলাম আমার ভিডিওটা। সকালে অনেক কাজ করেছি, উঠেছি আজকে 7:45টার সময়। 7:45টার সময় উঠে 1 মিনিটও ফোন নিয়ে বসিনি। ওই ফোন নিয়ে কথাটা কেন তুললাম, ফোন নিয়ে বসলে আমার লেট হয়ে যায়। 11টার সময় আমার কিছুই হয় না, রান্নার মাঝ গগনে থাকে আমার রান্না। তো আজকে আমার রান্না করা, রান্নাঘর পরিষ্কার করা, বাসন মাজা, এই গ্যাস মোছা সব কমপ্লিট হয়ে গেছে। অনেকক্ষণ হয়ে গেছে, 10:30টার সময় হয়ে গেছে। মা এসেছে, মায়ের সঙ্গে বকবক করেছি, চা খেয়েছি, মা চলে গেছে। তো আজকে আমি তাড়াতাড়ি রান্না কেন করে নিয়েছি তার একটা অবশ্যই কারণ আছে। তার কারণ হচ্ছে শুক্রবার দিন আমার বাড়ি অনুষ্ঠান। দেখো এখনও চোখটা লাল আছে। শুক্রবার দিন আমার বাড়িতে 20-22 জন 25 জন লোক নিমন্ত্রিত আছে। তো বৃহস্পতিবার দিন কিছু মানুষ আসবে আর কিছু মানুষ শুক্রবার দিন আসবে। তো বৃহস্পতিবার দিন কিছু মানুষ আসবে যখন, বৃহস্পতিবার দিন আমি কোনো কাজ করতে পারবো না। এই সোম মঙ্গল বুধ এই 3 দিনের মধ্যে কমপ্লিট করব, একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে এখন আমি যেটা করেছি সেটা হচ্ছে মাছের ঝোল করেছি। কালকে আগের দিন যে তোমাদের দাদা মাছ নিয়ে এসেছিলো সেই মাছ ছিল ফ্রিজে। মাছের ঝোল আর পুঁই শাকের চচ্চড়ি করেছি, আর করেছি পটল ভাজা, কুমড়ো ভাজা আর ডাল ছিল। এই দিয়ে আজকের দিনটা চালিয়ে নিই। আমি বলেছিলাম যে সকালবেলা ঘুম থেকে উঠে বাজারে যাব। বাজারে গেলে আমার যে সব মানে কিছু কিছু বাজারগুলো, শুকনো বাজারগুলো, তারপর পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, এই জিনিসগুলো এগুলো আমার লাগবে, বৃহস্পতিবারের আগেই আনতে হবে। তো ভাবলাম যে হাতে তো এখনও 2 দিন আছে, মঙ্গল বুধ আছে, তাহলে বুধবার দিন যাব। মানে ভালো থাকবে আর কি, এত আগে থেকে কিনবো না। তা মাছও শেষ হয়ে গেছে, যেটুকুনি মাছ ছিল সেটুকুনি আজকেই রান্না করেছি। তোমার দাদা বললো আমি কালকে তোমাকে মাছ এনে দেবো, আজকে আর তোমার যাওয়ার দরকার নেই। আর কালকে যে বড় ওভেনটা সারাতে দিচ্ছিলাম, দিতে পারিনি, আজকে তোমার দাদা গিয়ে ওভেনটা সারাতে দিয়ে এসছে। তো এই হচ্ছে সকালবেলার খবর। সকালবেলা তো শুরু করলাম, এখন ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে করব হচ্ছে ঘরের কাজ, প্রচুর পরিমাণে ঘরের কাজ আছে, কাঁচা ধোয়া আছে। তো থাকবে কিছু মানুষ, নাম করছি না কারা আসবে, তোমরা দেখতে পাবে আসলে। এখন থেকে আমি তোমাদেরকে কিছুই বলবো না, সারপ্রাইজ থাক পুরোটাই। তো হচ্ছে থাকবে, আগের দিন আসবে, থাকবে। তো সেই কারণে আমি চাইছি কি মঙ্গল বুধবারের মধ্যে সব কাজ কমপ্লিট করে নিতে, কিচ্ছু না ফেলে রাখতে। শুধু শুক্রবার দিন যে দুপুরে রাত্রে রান্নাটা, এই বাজারটা সকালবেলা হবে, তোমার দাদা বাড়ি থাকবে সকালবেলা। এটাও আমি আগে করতে চেয়েছিলাম, কিন্তু তোমার দাদা বলছে যে না থাক, ওটা শুক্রবার দিনই হবে। তো এই হচ্ছে ব্যাপার। আর রাখি আমি এখনও কিনিনি, এখন আমি কিনবো না, তার কারণ হচ্ছে আমি ফুলের রাখি পরাবো। তো ফুলের রাখিটা আমি বৃহস্পতিবার দিন সন্ধেবেলা বা শুক্রবার দিন তোমার দাদা যখন বাজারে যাবে তখন আমি তোমার দাদাকে বলে দেবো ফুলের রাখি আমার জন্য নিয়ে আসবে। এই হচ্ছে ব্যাপার। আর আমার দিদির মেয়ে, মানে আমার বুলা, মানে আমার দিদির মেয়ে আর কি, ও এই বছর রাখি পরাবে না ভাইদের। কারণ হচ্ছে ঠাম্মা মারা গেছে, 1 বছর ওদের কালোসুদ, সেই কালোসুদের মধ্যে রাখি ভাইফোঁটা এবছর কিছুই নেই ওদের, ঠিক আছে। তো ওদেরও নিমন্ত্রণ আছে, ওরা রাত্রেবেলা আমাদের বাড়িতে আসবে, একসঙ্গে সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করবো। এই হচ্ছে খবর। এবার চলো তোমাদেরকে দেখিয়ে আমি কি রান্না করলাম আর রান্নাঘরের পজিশনটা কি আছে। ভালোই মেঘমেঘ করছে, বৃষ্টি আসার সম্ভাবনা আছে, বলা যায় না, বৃষ্টি আসতেও পারে আবার নাও আসতে পারে, কারণ এরকম মেঘমেঘ করছে। কালকেও মেঘমেঘ করেছিল কিন্তু বৃষ্টি আসেনি, আর বলা যায় না, আসতেও পারে নাও আসতে পারে। আচ্ছা, সব কিছু মাজা ঘষা হয়ে গেছে। এই যে গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছি, এই দেখো জল পড়ছে। পড়িস না পড়িস না পড়িস না, 1 ফোঁটা জল, 1 बूंद का पानी बहुत कीमती होता है। हाय চলো। আচ্ছা, এইগুলো তো ডিব্বিগুলো ধুয়েছিলাম সেদিনকে, রয়েছে এই ডিব্বাগুলো আমার খুব, একটাতে আটা থাকে একটাতে মুড়ি থাকে। আচ্ছা, এগুলো নিচে মায়ের বাসন দিয়ে আসতে হবে। আচ্ছা, কি রান্না করেছি? রান্না করেছি হচ্ছে তেলাপিয়া মাছের ঝোল, গাঁটি কচু আর আলু দিয়ে। এখানে করেছি আমার মায়ের গাছের পুঁই শাক চচ্চড়ি, কুমড়ো আর আলু দিয়ে, কুমড়ো আলু আর গাঁটি দিয়ে। আচ্ছা, সব কিছুর মধ্যে গাঁটি দিয়েছি। এখানে হচ্ছে পটল ভাজা আর কুমড়ো ভাজা।
আর এখানে হচ্ছে ডাল। এই হচ্ছে আজকে আমার দুপুরের খাওন দাওন, ঠিক আছে। তো এখন যেটা করব সেটা হচ্ছে কালকে এই জায়গাটা ধরবো, এই জায়গাটা নোংরা, সব পরিষ্কার করেছি, এগুলো সব পরিষ্কার করেছি, কিন্তু এই জায়গাটা নোংরা, এই জায়গাটা ধরবো। এখন যেটা করব সেটা হচ্ছে ঘর ঝাড় দেবো আগে। ঘর ঝাড় দিয়ে এই যে বিছানা দেখছো, এই বিছানাটার মধ্যে যত জিনিস আছে, এই বিছানাটার সব জিনিসগুলো এখান থেকে সরাবো, পুরো ফাঁকা করব বিছানাটা। তোমাদেরকে দেখাচ্ছি পরে ফাঁকা করে, সব পুরো ফাঁকা করব। আগে ফার্স্ট ঘর ঝাড় দিয়ে নিই, তারপর এই জায়গাটা পুরো ফাঁকা করব। ফাঁকা করে তারপর বাসন বার করব, বাসন কোসন সব বার করব, বার করে রাখবো। নিচের ঘরেও প্রচুর কাজ আছে। কাঁচা আজকে কাচবো না, কাঁচাটা কাচবো হচ্ছে বুধবার দিন। বুধবার দিন সব কেচে ধুয়ে একদম পরিষ্কার করবো, বিছানাপত্র সব কাচবো বুধবার দিন। কিন্তু আজকে আমি এই জিনিসগুলো, এই বিছানাটা পরিষ্কার করব আগে। গ্যাস চলে গেছিলো বলে ইন্ডাকশানে একটুখানি চা বানিয়েছিলাম, ইন্ডাকশানটা পরিষ্কার করবো। ইন্ডাকশানটা না নোংরা হয়েছে, কি করে এত নোংরা হয়েছে আমি জানি না। ইন্ডাকশানটা পরিষ্কার করব। আর এই দেখো ফ্রিজের, দাঁড়াও, ফ্রিজ বলেছিলাম, ওয়াশিং মেশিনের কভারটা লাগানোর পর আমি বলেছিলাম তোমাদেরকে দেখাবো। দেখো আগেরটার থেকে না এইটা সুন্দর, আগের কভারটা এত সুন্দর ছিল না, কেমন যেন একটা ছিল, আমার পছন্দ ছিল না, তোমার দাদা কিনেছিল। এই কভারটা আমি পছন্দ করে কিনেছি, কেমন হয়েছে জানাবে। আর এই জায়গাটাও পরিষ্কার করব। এই দেখো এই জায়গাটাও আর শান্টু যখন গেম খেলতো সেই সমস্ত জিনিস এখানে ভরে রয়েছে, এগুলো ফেলবো সব। শান্টু তো এখন গেম আর খেলে না, আমি তো শান্টুর গেম খেলা আমি বন্ধ করিনি, নিজেই বন্ধ করেছে। মারাত্মক পরিমাণে কষ্ট গেম খেলায়, তো ও এখন গেম খেলে না। ওই গেমের চ্যানেলটাই ও এখন কমেডি দেয়, আর নতুন একটা চ্যানেল খুলেছে, সেটার মধ্যে ব্লগিং করে। সব থেকে ভালো হচ্ছে ব্লগিং করা। কমেডিতেও প্রচুর পরিশ্রম, মানে যে কোনো কাজই, ব্লগিংও পরিশ্রম ছাড়া না। দেখো চোখটা এখনও লাল হয়ে রয়েছে, দেখেছো, এখনও চোখটা লাল হয়ে রয়েছে। তো যাই হোক, তো সেই যে জিনিসপত্রগুলোই ওখানে রয়েছে ওগুলো সব ফেলবো, পরিষ্কার করব। তোমার দাদা চান করে চলে আসছে, তোমার দাদাকে খেতে দেবো। আজকে প্রচুর কাজ আছে, তারপরে আজকে একটুও বসবো না, একেবারে চান করে পুজো দিয়ে ফ্রেশ হয়ে চলে যাব হচ্ছে, পুজো টুজো দেবো, দিয়ে বিকালবেলা যাব হচ্ছে জিমে, ঠিক আছে। চলো কাজ করতে থাকি, পরে আসছি, আবার তোমাদেরকে পরে আসছি দেখাচ্ছি, কারণ ফোনে চার্জ নেই, ফোনে চার্জ দিতে হবে। এই যে চার্জারের ইয়ে নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি, ফোনে চার্জ দিতে হবে, চার্জ না দিলে আর রক্ষা নেই। তো দেখো বন্ধুরা, এই যে চারিদিকে ছড়ানো ছিটানো করে ফেলেছি, কিন্তু এখন মাঝপথে ব্রেক নেব। এই দেখো এদিকে সব ছড়ানো ছিটানো করে ফেলেছি, এখন বাজে হচ্ছে পাক্কা 11:30, মাঝখানে ব্রেক নেব, তোমার দাদাকে খেতে দেবো। এই যে খেতে দিয়েছি অলরেডি, এই যে পুঁই শাকের তরকারি দিয়ে আর মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে যাবে। আর মা আমার খাবার পাঠিয়েছে পটল ভাজা, একটা পেঁয়াজ আর একটা লঙ্কা দিয়ে রুটি, এই আমি খেয়ে নেব। খেয়ে দিয়ে নিই, তারপরে আমি সব গোছগাছ। হ্যাঁ ডাল আছে, কিন্তু ডাল বাসি। তুমি মাছের ঝোল দিয়ে খাও, ডাল খেতে হবে না, মাছের ঝোল দিয়ে খাও। আর আমি এখন খেয়ে নিই বন্ধুরা, খেয়ে দিয়ে নিই, তারপর আমি গোছগাছ করতে আসবো। হ্যাঁ, আর এইখানে আছে আমার, দেখেছো কিছু বাসন, এই দেখো এখান থেকে বাসনপত্র কিন্তু আমাকে নামাতে হবে। কিছু বাসন এখানে আছে, কিছু বাসন বারান্দার ওয়ার্ড্রপে আছে, বারান্দায় যে ইয়েটা ঠাকুরের বাসন থাকে, ওরে বাবারে, ওইখানে আছে। ভাগে ভাগে বাসন রয়েছে। এবার কি বলতো, কিছু না, এবার কি বলতো, এই ভাগে ভাগে বাসনগুলো না যদি এক জায়গায় করে রাখতে পারি তাহলে আমার খুব সুবিধা হবে। ওই জন্য সব বাসনগুলো এক জায়গায় করে একদম এক কোণায় গুছিয়ে রেখে দেবো, দিলে আমার দিনের দিন আর কিছু তাড়াহুড়া লাগবে না। তারপরে আবার এই শুক্রবার দিন তো রাখি, এই তারপরের শুক্রবার আবার আছে জন্মাষ্টমীর জন্য বাসন কোসন বের করতে হবে, সেটা এখন থেকে বের করব না, ওটা আবার পরে বের করব। যাই হোক চলো এখন খেয়ে আসি। এটা দেখলেই যেন আমার কেমন করছে, ওরে বাবা, চারিদিক ছড়ানো ছিটানো। চলো পরিষ্কার করে নিয়ে গোছগাছ করে নিয়ে তারপরে আসছি। দেখো এই যে বাসনগুলো বের করেছি, বড় হাঁড়ি সব, গামলা কড়াই বের করেছি, আরও ছোট ছোট অনেক আছে, ওগুলো বের করব। ওগুলো আমার ব্যবহারের জায়গাতেই রয়েছে, যেখানে নিত্য জিনিসপত্র ব্যবহার করি ওখানেই রয়েছে। এই ফুলদানিটা মাজবো, ফুলগুলো ধোবো। আর এই যে বিছানার চাদর পাতিনি, বিছানার চাদর কালকে পাতবো। এগুলো সব নিচে যাবে, এই জিনিসগুলো, এই গোছানোগুলো, এই চেয়ারটা, এগুলো সব নিচে নেব, ঠিক আছে। এগুলো আমার মোটামুটি ওপরের ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে, এই যে বের করে নিয়েছি। আর বারান্দাটা গুছিয়েছি, দেখো এই যে ওই ব্যাগটা এখনো ফেলেনি, ব্যাগটা মাকে দেবো, ওর মধ্যে না অনেক বোতল আছে, মা যদি নেয় মাকে দেবো। আর এইখানে এইটা এইভাবে গুছিয়েছি। আর এখানটা পরিষ্কার করার গোছানোর দরকার নেই, কিছু হয়ে গেছে, মোটামুটি হয়ে গেছে। তার মধ্যে বৃষ্টি হয়ে গেল, বেশ জোরে বৃষ্টি হয়ে গেল। ওই দেখো পুরো আকাশ, এই আকাশ বলছি, রাস্তা পুরো ভেজা, বৃষ্টি হয়ে গেল। চলো এই জায়গাগুলো সব গুছিয়েছি। ওই বিছানার ওপর যেই বাক্সগুলো ছিল এগুলো সব এখানে, ফটো ফ্রেম টেম সব এগুলো এখানটা নিয়ে এসে আপাতত রেখেছি।
আর বিছানাটা পুরো ফাঁকা করেছি, বিছানাটা পুরো ফাঁকা করব, করে সুন্দর একটা বিছানার চাদর পাতবো, আর একটা তোষক আছে, তোষকটা পাতবো, তাহলে একটুখানি উঁচু মানে গদি মতন হয়ে যাবে। পুরো কাটায় কাটায় পাক্কা 12টা বাজে। ঠিক আছে, তো চলো, এখানে যা অগোছালো দেখছি এগুলো কিছুই অগোছালো না, টুকটুক করে নিচে নিয়ে গেলেই হয়ে যাবে। মেন কাজ হচ্ছে বাসন বের করা, বাসন বের করে ফেলেছি, ব্যাস একটা কাজ এগিয়ে নিলাম। 12টা বাজে, চলো এখন নিচে যাই। নিচের ঘরে প্রচুর কাজ রয়েছে, নিচের ঘরে কাজ রয়েছে। মাথাটা শ্যাম্পু করে ভালো করে চান করব, কারণ পাউডারটার জন্য মাথাটা ভার হয়ে রয়েছে আমার, আরও পাউডার পড়েছে তো সেই কারণে মাথাটা ভার হয়ে রয়েছে। আর গরম, যদি তুমি আমাকে জিজ্ঞেস করো সব থেকে কোন কাল অপছন্দ করো, কোন মাস অপছন্দ করো, বলবো হচ্ছে আমি ভাদ্র মাস। একদম বাজে জঘন্য মাস, জঘন্য মাস। যেমন গরম লাগে তেমন রোদ্দুর ওঠে, মানে পচা বলে, পচা ভাদ্র, একদম সত্যি পচা ভাদ্র, একদম বাজে জঘন্য কাল একটা। চলো, কথা বলতে আর পাচ্ছি না। আর এখানে আর কোনো কাজ নেই, এখানে কাজ সব কমপ্লিট হয়ে গেছে। 2টো থালা রয়েছে, তোমার দাদা খেয়ে গেছে, ও থাক পরে মাজবো। ন্যাপথলিনগুলোও এখনও দেওয়া হয়নি, প্যাকেটটা ভাঙাই হয়নি, কি করে দেবো? এই যে প্যাকেটটা গোটাই রয়ে গেছে, ভাঙা হয়নি, আজকে সন্ধ্যেবেলা দেবো। আর এখানে মা কতগুলো কারি পাতা দিয়ে গেছিলো দিদির বাড়ির কাছ থেকে, ভালোই হয়েছে কারি পাতাগুলো, এখন আমার কাজে লাগবে। কারণ ঝুড়ি ঝুড়ি আলু ভাজা করবো, তার মধ্যে বাদাম আর কারি পাতা আর ওই শুকনো লঙ্কা ভেজে ওটাকে রেডি করে রাখবো। কালকে বুধবার দিন রেডি করবো, ওটা বুধবার দিন রেডি করে রাখবো। এখন যাবো নিচে, চলো, পারা যাচ্ছে না। নিচের ঘরের অবস্থা দেখো, শুধু বিছানাটার বালিশটা জায়গা মতো তোলা আছে, বাদ বাকি দেখো, এই দেখো চারপাশে নোংরা, এগুলো সব গোছগাছ করবো। এটা কি? ও কলা আর বাতাবি লেবু। চলো একটুখানি বিশ্রাম নিয়ে তারপর এগুলো জায়গা মতন করবো সব। জল খাবো, জল পিপাসা পেয়েছে। কি গরম বাবারে। বন্ধুরা কিছুটা গুছিয়েছি, কিছুটা মানে এই যে সব গোছগাছ করেছি, অগোছালো ছিল যেগুলো, ঠিক আছে। এখন আর করতে পারছি না কাজ, প্রচণ্ড কষ্ট হচ্ছে। হ্যাঁ, একটু রেস্ট না নিলে ভালোই বৃষ্টি হয়ে গেছে, দেখো আবার মেঘ করছে। রূপার শ্বশুর ওই যে পাড়া থেকে যায় না, মশারি মাদুর এই লোককে দাঁড় করিয়েছে, আমিও দেখছি। এই দেখো, ও বাবা দেখানো যাচ্ছে না, দূর থেকে দেখতে হবে তোমাদের। এই দেখো, ওই দেখো, দিয়ে ভালো দেখানো যায় না। এই যে পাশ বালিশ রেডি করেছি, একটুখানি বিশ্রাম নিয়ে নিই, একটুখানি শুয়ে নিই, তারপর আবার বাদ বাকি কাজ করবো। করতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। বারোটা 20 বাজে। একটা জিনিস দেখাই তোমাদের, একটা গিফট পেয়েছি, গিফট। এই দেখো, দাঁড়া ব্যাক ক্যামেরা দেখাই। এই দেখো, সুমিরা তারাপীঠ গেছিলো না, আমার জন্য এনে দিয়েছে। সুমিদের বাড়িতেই ছিল, মা আসতে চাইছিল না আমাদের বাড়িতে, মা রাগ করেছে আমার উপর, আসতে চাইছিল না। তারপরে কালকে আমাকে সুমি মনে করেছে, দিদি নিয়ে যাও তো, কবে থেকে রয়েছে এটা। এটা না লাইট দিলে না, এই প্লাগ দিলে না লাইট জ্বলে, দাঁড়াও দেখাচ্ছি। দেখো কেমন, কি সুন্দর না, ঠাকুর ঘরে রাখবো নিয়ে গিয়ে। এটা আমাদের সঙ্গে কথা বলা শুরু করলে আমি আর কথা বলা থামাই না, দেখেছো? বলছি বিশ্রাম করবো, শোবো, কিন্তু শুচ্ছি না। আর কানের দুল, এই কানের দুল পরে আমি থাকতে পারছি না। এই কানের দুল পরলে আমার কান ব্যথা করছে, পেছনের গুজিটা না বড্ড বড়। এই বেশি বড় হওয়ার ফলে কি হচ্ছে বলো তো, আমি ওটা পরতে পারছি না, কানে খোঁচা লাগছে। এই দেখো, এই যে খুলে রেখেছি। আর ওই মাথার মধ্যে একটা ওং রয়েছে চূড়ার মধ্যে, বাহ, চূড়াটার মধ্যে ওংটা লাগালে আরও বেশি সুন্দর লাগবে, পরে দেখাবো তোমাদের। এখন আমি একটু, ওরে বাবারে, আমি 1:50 পুজো সান কমপ্লিট। দেখো চোখটা আবার লাল হয়েছে, কি হচ্ছে চোখটাতে বুঝতে পারছি না, জানো। অনেক ফুল দিয়েছে মা আজকে আমার মাও দেখছি অনেক ফুল দিয়েছে, দাঁড়াও দেখাচ্ছি কত ফুল পেয়েছি আজকে। কালেক্ট করেছি, কালেক্ট।
কাজ বাড়ে উটকো। এই যে এই ফুল পচা জলটা আমি এই গাছটার মধ্যে দিই, আমার জুঁই ফুল গাছটার মধ্যে। গাছটা যেন কেমন হয়ে যাচ্ছে, বাঁচবে না নাকি কে জানে, পরিষ্কার করতে হবে এগুলো। এতগুলো ফুল আমার মা দিয়েছে। এই যে একটা বেলপাতা, আজ যেহেতু সোমবার, এই দেখো ধূত, এই আকন্দ ফুল, এগুলো আমার মা দিয়ে গেছে। আর এতগুলো টগর ফুল, এই আর একটা বেলপাতা দিয়েছে, দুটো বেলপাতা পেয়েছি। আর এই ফুলটা আমি শিব ঠাকুরকেই দিই, একটা করে দেয় মা, কোথা থেকে পায় কে জানে, তারা গায়দা বলে, জানো তো এগুলোকে। এই যে আর এগুলো হচ্ছে আমাদের বাড়ির ফুল, টগর, জবা, দেখো কত জবা, চন্দন জবা। এটা না লক্ষ্মী জবা না, লক্ষ্মী জবা লালটাকে বলে, এইটা হচ্ছে চন্দন জবা। কত ফুল, এই জবা ফুল দিয়ে সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে নিই, পরে আসছি আবার। কি সুন্দর লাগছে দেখো, দেখেছ কি সুন্দর লাগছে ঠাকুরের সিংহাসনটা। এদিকে আছে বজরংবলী, দেখো কি ভালো লাগছে। আর এই সপ্তাহে আমি মা লক্ষ্মীর ঘট পাততে পারিনি, কি কারণে যেন পারিনি, ও ফুল আনা হয়েছিল না, এই জন্য পারিনি। চলো পুজো কমপ্লিট। এবার আমি পেট পুজো করব, করে একটু রেস্ট করব, করে যাবো জিমে। শান্টু কলেজে গেছে আজকে, আর চান করতে যা আমার বলার নেই। তো মাথা শ্যাম্পু করেছি, বাবা মাথাটা কেমন হয়েছিল, ভার হয়েছিল, পাউডারের ভারী। শ্যাম্পু টেম্পু করেছি, মাথাটা বেশ ভালো লাগছে, হালকা লাগছে। চলো চান, এই খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই। ভাত গুছিয়ে নিয়েছি, একটুখানি ঘি নিয়েছি, নতুন এনেছিলাম তো ঘিটা, ওই জন্য। এখানে আছে পটল ভাজা, কুমড়ো ভাজা, মাছের ঝোল আর পুঁই শাক, আর ভাত নিয়েছি একটুখানি। ঠিক আছে, একটুখানি লঙ্কা নিয়ে নিই। এই কী করিস রে, ও মা জলের জারটা রেখে গেছে, কালকে নেবে। চলো যাই খেয়ে নিই, পরে আবার বিকেলে দেখা হচ্ছে। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই, 2:10 বেজে গেছে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। এখন আমি ওই দুধ আর বিস্কুট নিয়ে আসলাম। এই যে তোমাদের দাদা বললো দুপুরবেলা ভাত খায়নি, ভালো করে চা বানাও। দেখো এই চোখটা আমার কি লাল, দেখেছো? প্রচণ্ড পরিমাণে ঠান্ডার থেকে মনে হচ্ছে। চলো উপরে যাই, সন্ধ্যা দিই, পুজো দিই, দিয়ে চা বানাই, তোমাদের দাদাকে দিয়ে আমি খাই। শান্টু খাবে কিনা? শান্টু, শান্টু, শান্টু কি ওপরে গো? মা আছে শান্টু? ও শান্টু উপরে, শান্টু গেছে সেলুনে। আমি মাকে জিজ্ঞেস করছি, মা বলছে ঘরে নেই, ওপরে গেছে। ওপরে এসে দেখছি অন্ধকার, সেলুনে গেছে শান্টু। এখন বলে বন্ধুদের সাথে বেরোবে। এদিকে বলছে মা আমার সব টাকা খরচা হয়ে যাচ্ছে, আমার কাছে টাকা নেই, আমার একদম টাকা নেই, এরকম বলছে। আমি বলছি তুই তো প্রতিদিন এদিক ওদিক ঘুরতে বেরিয়ে যাচ্ছিস, প্রতিদিন যদি তুই এদিক ওদিক বেরোস তাহলে তো তোর খরচা হবেই, তাই না? বলতে তুমিও তো বেরাও। আমি বন্ধুদের সঙ্গে কটা ঘুরতে বেরাই বলতো? আগে একটা টাইম বন্ধুদের সাথে এদিক ওদিক ঘুরতে বেরোতাম। দাঁড়াও একটু বসে কথা বলে নি তোমাদের সাথে। বন্ধুদের সাথে এদিক ওদিক ঘুরতে বেরোতাম, কিন্তু এখন আমরা কোথাও ঘুরতে বেরোই না, ওই যে সেই আমার জন্মদিনের দিন ঘুরতে বেরিয়েছিলাম দক্ষিণেশ্বর, ওই শেষ। ও না, ওই কাকিমাদের বাড়ি পুজোতে গেছিলাম, কাকিমাদের বাড়ি পুজোর অনুষ্ঠানে প্রসাদ নিতে গেছিলাম। ওই আমরা তো কোথাও বেরোই না। আমি তো রোজ বেরোই, কাজে বেরোই। উজ্জ্বল মামাদের সাথে আমি রোজ কাজে যাই। আমি কি ঘুরতে যাই? আমি কাজে যাই। আর তুই তো ঘুরতে যাচ্ছিস, তুই ক্যাফেতে গিয়ে বসবি। এখন তুই কোথায় যাবি? বলছে মেলায় যাবো। বলছি কিসের মেলা? ওই মধ্যমগ্রাম চৌমাথায় নাকি কিসের মেলা বসেছে, ঝুলন মেলা না কি মেলা। বলছি ঝুলন তো এখনো শুরুই হলো না, ঝুলন মেলা বসে গেল, কে জানি না। দেখো চোখটা লাল পুরো। তা তুই এখন মেলায় যাবি, মেলায় গিয়ে বন্ধুরা সবাই রেস্টুরেন্টে ঢুকবি, ক্যাফেতে যাবি, তো তোর তো খরচা হবেই। তোর খরচা হবে না তো কি আমার খরচা হবে? আজকে কাজ করেছি অনেক, কিন্তু ফুলদানিটা ধোয়া হয়নি, আর
ফুলগুলোও ধোয়া হয়নি। তো আজকে রাত্রেবেলায় ফুলগুলো ভিজিয়ে রাখবো, আর ফুলদানিটা কালকে সকালে উঠে ভালো করে লেবু মাখিয়ে পরিষ্কার করব। ফুলদানিটা আর ফুলগুলো পরিষ্কার করব। গেল, আজকে বেরোতে হবে একটু রাত্রেবেলা 9টা সাড়ে নটা করবো না, 9টার দিকে একটু বেরোবো। বেরিয়ে কয়েকটা জিনিস কিনবো, যেমন 2টো নারকেল লাগবে, 2টো নারকেল কিনবো, 2টো তেলের প্যাকেট কিনবো, তারপরে তোমার আর কি কিনবো আছে, কিছু কিছু জিনিস আছে, একটু লিস্ট করে নেব। করে নিয়ে একটা 10 কিলো চালের বস্তা নিয়ে আসবো, ভালো মিনিকেট মানে বাঁশকাঠি চালের একটা বস্তা নিয়ে আসবো। এইরকমই টুকটাক মুদি বাজারগুলো করে নিয়ে চলে আসবো আজকে। আর কালকে সকালবেলা তো তোমার দাদা বলছিল বাজারে যাওয়ার কথা, কালকে আর আমি যাব না, আমি একবারে বুধবার দিন যাব। বুধবার দিন যাব বাজারে, বুধবার নালে বৃহস্পতিবার যাব। দেখি কি করি, এত আগে থেকে কিছু বলে রাখলে না সেটা ভালো মতন মানে সাকসেসফুল হয় না। দেখি কি করি কি না করি, যা করবো না করবো সবই তোমাদের বলবো, ঠিক আছে? চলো এখন আপাতত সন্ধে দিয়ে পুজো দিয়ে চা বানিয়ে বর বউ দুজনে মিলে একটু শান্তি করে চা খাই। চা বানিয়ে নিয়ে কিন্তু চলে এসেছি। এ দেখো দুজনের জন্য 2 কাপ নিয়েছি, শান্টু আজকে খাবে না। আর এই বিস্কুটটা না আমার খেতে খুব ভালো লাগে, এই বিস্কুটটা খুব মিষ্টি কিন্তু ভালো লাগে। টোস্ট আর এই বিস্কুট নিয়ে আসলাম, আর দুজনের জন্য 2 কাপ চা নিয়ে আসলাম, তোমাদের দাদার আর আমার। আর বিছানা চাদর টাদর কিন্তু আজকে আমি কিছুই পাতবো না, তোমাদেরকে বলেইছিলাম সব থাকবে, এই যে বাসন কোসন সব থাক, এই বিছানার চাদর টাদরগুলো আমি বুধবার দিন পাতবো। যেহেতু আমার বাড়িতে বৃহস্পতিবার দিন লোক আসবে, সেই জন্য আমি বাড়িতে এই বিছানার চাদরগুলো সব বুধবার দিন পাতবো। বুধবার দিন বিকালবেলার দিকে সন্ধ্যাবেলার দিকে পাতবো, আর বুধবার দিন সব কাঁচা ধোয়া কমপ্লিট করব। অবশ্য কালকেও কাচতে পারি, দেখি কি করি। চলো এখন চাটা খাই, তোমাদের দাদা এসে খুব খিদে পেয়েছে, ওর সঙ্গে একটু গল্প করি আর চা খাই, পরে দেখছি পরের কাজটা কি করব। একটু রাস্তার দিকে বেরোনোর আছে, কিন্তু এখন না, সে 9টা সাড়ে 9টার দিকে বেরোবো, সেটা পরে দেখা যাবে। এখন 7টা 15 মতন বাজে, ঠিক আছে? চলো। আর শান্টু যাচ্ছে বন্ধুদের সাথে ঘুরতে, ওর মতো চলে গেছে। আমরা দুজন এখন বুড়ো আর বুড়ি বসে বসে চা খাবো আর গল্প করবো। বৃষ্টির কোনো বাপ মা নেই, কি বৃষ্টি হলো, একটুখানি বন্ধ হয়ে গেল। আসলাম চাটা খেয়ে, আমাদের দাদা বসে আছে ওপরে, আমি লিস্ট করলাম যা যা জিনিস কিনতে হবে সেগুলো লিস্ট করলাম। দাঁড়াও একটা লাইট জ্বালিয়ে, এই যে এই এক পাতা, এই এক পাতা, 2 পাতা লিস্ট করলাম, ঠিক আছে? এখন এই 9টা সাড়ে 9টার দিকে একটু বেরোবো, এখন 8:30 বাজে, 9টা সাড়ে 9টার দিকে একটু বেরোবো, বেরিয়ে মুদি বাজারগুলো করে নিয়ে আসবো, যেমন ডাল, তেল, ডাল, তারপরে ওই হলুদ ফলুদ যা যা লাগে আর কি, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোটা ধনে, গোটা শুকনো লঙ্কা আমার কাছে আছে, তোমার ওই গোটা গরম মশলা, গুঁড়ো গরম মশলা, এইসব একটু পরে বেরোবো। বেরিয়ে মুদি বাজারটা করে রেখে দিলে আমার অর্ধেক হেডেক পুরো ক্লিয়ার। আর কালকে করবো হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, আলু, কাঁচা বাজার, তাহলে পুরো মানে 70% হেডেক ক্লিয়ার। আর রইল বাকি মাছ মাংসটা বৃহস্পতিবার আর শুক্রবার মিলিয়ে তোমাদের দাদা নিয়ে এনে দেবে, ব্যাস তাহলেই আমার হয়ে যাবে। তো খুব আনন্দের দিন আমার, বৃহস্পতি আর শুক্র এই 2টো দিনই খুব আনন্দের দিন। খুব আমার প্রিয়জনরা, খুব কাছের মানুষরা আসবে আমার বাড়িতে, পায়ের ধুলো দেবে। আর অতিথি সেবা, এটা হচ্ছে একটা মানে কি বলবো, অতিথি সেবা করা ভাগ্যের দরকার। তো সেই ভাগ্য আমার এতদিনে হয়েছে, সেটা করব আমি। তো তোমরা দেখতে পাবে। আর তোমরা যারা যারা আমার বাড়ি আসতে চাও চলে এসো, বৃহস্পতি আর শুক্র 2 দিন আগে থেকে তোমাদেরকে রিমাইন্ডার দিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি, চলে এসো তোমরা, ঠিক আছে? তোমাদের সুস্মিতাদির হাতে রান্না যদি খেতে চাও, অনেকে তোমরা বলো সুস্মিতাদির হাতে রান্না দেখে লোভ লাগে, যদি খেতে চাও তাহলে চলে এসো তোমরাও। আর যারা আমাদের বাড়ি আসবে তাদেরকে তোমরা সবাই চেনো, তো এখন থেকে বলছি না, সময় হলে দেখতে পাবে। বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি হচ্ছে কেনাকাটা করতে, ওই মুদিখানা বাজারগুলো কিনে টিনে নিয়ে আসি। আর হচ্ছে 9:20 বেজে গেছে, তোমাদের দাদা ওপরে ছিল, তো আমার বলতেও খারাপ লাগছে, প্রতিদিন বেরাই তো বলতেও খারাপ লাগছে। আর যেই জিনিসটা তোমার বেশি যত্ন করে তুমি মনে করবে, বেশি যত্ন করে বেশি ভালোবেসে রাখবে, যেই পোশাকটা, সেই পোশাকটা তোমার বেশি দিন ভালো থাকবে না। এটা হচ্ছে আমার বান্ধবী শম্পা আমাকে গিফট করেছিল, ব্যারাকপুরের বান্ধবী। তো এই জামাটার মধ্যে আমি বলছি এই জামাটার মধ্যে হালকা আমার একটু রং লেগে গেছিলো, আর আমি কি করেছিলাম, এটা আলা দিয়ে ভিজিয়েছিলাম। এই যে রংটা দেখো হাতের তলায় এখনো রয়েছে। আমি কি করেছিলাম, এই জামাটা আলা দিয়ে ভিজিয়েছিলাম, এই আলা দিয়ে ভেজানোর ফলে এই যে ফেব্রিকগুলো সব উঠে হালকা হয়ে গেছে। কিন্তু চুড়িদারটা মানে কুর্তিটা পরে আমার আশ মেটেনি, কুর্তিটা আমি বেশি পরিনি, পুরো নতুনই কুর্তি, কিন্তু এইরকম দাগ
ছাপ্পা ছাপ্পা হয়ে গেছে। আমি যে থাক দিনের বেলা পরবো না, কিন্তু এটা আমি রাত্রেবেলা পরবো, এটা আমি ফেলবো না এত সহজে, পরবো আমি। যা হবে পরে দেখা যাবে, পরে দেখা যাবে না, কিছুই হবে না। কি হবে, মানুষের তাকিয়ে থাকবে তো, থাকুক গে, আমি এটা পরবো। তো চলো বেরিয়ে গেছি, দুখানা ব্যাগ নিয়েছি, এই যে দুটো ব্যাগ নিয়েছি আর একটা ছাতা নিয়ে নিয়েছি, তার কারণ যখন তখন ফটফট করে বৃষ্টি চলে আসছে। 9:30 বাজে, চলো। রাস্তা ভেজা, বৃষ্টি, যখন তখন বৃষ্টি হচ্ছে, যখন তখন বৃষ্টি হচ্ছে। মাংস মাংস গন্ধ বেরোচ্ছে না? কি অবস্থা। আমার আজকে না মাংস খাবার ইচ্ছা ছিল, জানো তো বন্ধুরা। কালকে খেয়ে এসেছি সুমিদের বাড়ি থেকে, তাও আমার আজকে মাংস খাবার ইচ্ছা ছিল, কিন্তু তোমাদের দাদার দেরি হয়ে যাবে বলে, মানে তাড়াতাড়ি বেরোতে চাইছে না বলে আমি আর বলিনি। করবো কি আছে, আমরাও খাবো, তুমিও নিয়ে যাবে, চলো। বৃষ্টি হয়ে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে, পাখার তলায় বসলে ভালো লাগছে, কিন্তু পাখা ছাড়া গরম লাগছে। সারাদিন যা গরম দিয়েছে, এখন একটুখানি ভালো লাগছে, বৃষ্টি হয়েছে, ওয়েদারটা ভালো লাগছে, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। আমার দিদির বাড়ির সামনে চলে এসছে পুরো। সব রাখি বিক্রি হচ্ছে, আমি ফুলের রাখি পরাবো, তার জন্য রাখি কিনবো না, যেদিনকে অনুষ্ঠান সেদিনকেই কিনবো ফুলের রাখি। দাও না না, বাইরের কাছে বলতে দেখাও আমাকে। না বাইরে দিতে হবে না, আমার এখানকারই দাও। এটাই ভালো। আর সবকিছু মিলিয়ে দিলে কি একই দাম? আলাদা আলাদা দাম সব। এটার সঙ্গে একটুখানি এলাচ দিই। টাইম 10:37, চলে এসেছি জিনিসপত্র কেনাকাটা করে, ম্যাক্সিমাম কিনে নিয়ে চলে এসেছি, মিনিমাম জিনিস বাকি রয়েছে যেটা বুধবার দিন কিনবার। তোমাদের দাদা কি করছে দেখো, টিউবলাইট পাল্টাচ্ছে। এই লাইটে হচ্ছে না, আমার লাইট ভালো লাগে না, এই লাইটে হচ্ছে না, এই লাইট ওই লাইট, দুটো লাইট পাল্টাবে, দুটো লাইট নিয়ে এসছে, ওই একটা ওই একটা। আর এখানে রয়েছে আমাদের বাজার হাট, আমি পরে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এত আলো থাকতে আবার আলো কি করতে কাজে লাগে কে জানে। আচ্ছা ঠিক আছে, দুটো লাইট পাল্টে নিক, তারপর দেখাচ্ছি তোমাদের ঘরটা কিরকম উজ্জ্বল হলো। উজ্জ্বল দেখো কি অবস্থা, এগুলো সে তো হবেই, রয়েছে দিনের পর দিন পরে, সে তো হবেই। এই অন্ধকার নোংরা পড়ে গেছে, একটা ক্যামেরা দেবো বলে, একটা ক্যামেরা দাও। এই যেটা বের করে রেখেছে এটা দেবো। রান্নাঘরটার অবস্থা দেখো, চারিদিকে ছড়ানো, যেটা আমি সব থেকে বেশি অপছন্দ করি। এটা হচ্ছে আমার সবচেয়ে বড় অপছন্দের কাজ, যে আমার রান্নাঘর ছড়ানো। আমি দু চোখে সহ্য করতে পারি না এটা। বর্তমানে এখন আমার রান্নাঘরের পরিস্থিতিটা ঠিক সেরকম, যেটা আমি 1 নিমিষের মধ্যে এক্ষুনি গুছাবো, গুছিয়ে তারপর খেতে বসবো। তার আগে আমার খাবার মানে পেট দিয়ে ঢুকবে না, এত নোংরা জায়গায় আমি বসতে পারবো না। দাঁড়াও গুছিয়ে গাছে নিই, পরে আসছি। দেখো ছোটো ছোটো আরশোলা কত হয়েছে, দেখেছো? কেন নিয়ে এসেছি ন্যাপথলিন, দেখো দেখো গুড়ি গুড়ি আরশোলা। এক্ষুনি ন্যাপথলিনের প্যাকেট কাটবো, কেটে আমি এক্ষুনি ন্যাপথলিনটা দেবো সব জায়গায়, বুঝলে? এদিকে এই যে টিউবলাইট সবে একটা লাগানো হয়েছে, এখনও হয়নি, ওপাশেরটা এখনও বাকি আছে, চারিদিক ছড়ানো ছিটানো আছে, সব পরিষ্কার করবো, গোছগাছ করবো, তারপর খেতে বসবো। ডিম কোনো দিন দেখে তো, ডিম পুরো ইয়ে হয়ে গেছে, দলা বেঁধে গেছে। এটা এর মধ্যে আবার দলা ছাড়ানোর জন্য দিয়েছি, এর মধ্যে আবার অমলেট হয়ে যাচ্ছে। কি জ্বালা, কি জ্বালা, আয় আমার ঈশ্বর, কত কিছু আর তুমি দেখাবা ঠাকুর। আর এর জ্বালা হয়েছে দেখো তো। গুছিয়ে নিয়েছি, রান্নাঘর পুরো পরিষ্কার করে গোছগাছ করে নিয়েছি। এই যে বাসন মেজে নিয়েছি, সব টিপটপ করে নিয়েছি। আবার এই যে জলের বোতলে জল ভরবো, সব পরিষ্কার হয়ে গেছে। এই যে ডিমের অমলেট হয়েছে,
চলো, শান্তু তো খাবে না, দুধ গরম করলাম, এই যে দুধ গরম করলাম, যাওয়ার সময় দুধ নিয়ে চলে যাবো একবারে। চলো খেতে বসি। 11:30 ডিম ভেজেছিলাম, কড়াইটা ঢেকে রাখলাম, এটার মধ্যেই খেয়ে নেবো। কালকে এই দুধ রান্না করব, শান্তুর দুধ নিয়ে নিয়েছি। আর এই যে এই আরশোলার শুরু হয়ে গেছে ট্রিটমেন্ট। এখানে দিদি একটা, এই জায়গাটা কালকে পরিষ্কার করব, সব জায়গা পরিষ্কার করেছি, এই জায়গাটা পরিষ্কার করেনি, এই জায়গাটা আর এই থালাটা কালকে এখানটা একটা দিয়েছি, এই কাপটার মধ্যে দিয়ে রাখি, কাপটা চা খাওয়া হয় না, মা কিনে দিয়েছিল শান্তুকে ছোটোবেলায়, এখানে একটা দিয়েছি। আর বাটি ভর্তি করে এখানটা রেখেছি, ভর্তি না, যে কটা ছিল এখানটা রেখেছি। আর এই জায়গাগুলো তো একটা একটা করে দিয়েছি, এই দেখো, এই একটা ওপরে দিয়েছি, সব জায়গায় একটা একটা করে দিয়েছি। চলো, আরশোলার উপর দেবো, এবার কমে যাবে, আর থাকবে না। টাইম 11:42। বন্ধুরা গেছিলাম যে বাইরে, নিয়ে এসে এই যে দুটো নারকেল, এই বিস্কুট দুটো নিয়ে এসেছি ঘরে খাওয়ার জন্য। এখানে আছে বেলুন, তেলের প্যাকেট, আর এখানে এই মুদি বাজার যেগুলো হয় না, এই জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এটা মটর নিয়ে এসেছি ঘুগনি খাওয়ার জন্য, এটা ধনে, মুগ ডাল আমার লাগবে, এই সব মেলানো। এই পাঁপড়টা না বের করে রাখি, পাঁপড়টা গন্ধ হয়ে যাবে, মশলার গন্ধ হয়ে যাবে। চলো, অসুবিধা নেই যদিও, থাক, ঠিক আছে। চলো, এই বাসন কোসন সব বের করে আমি অর্ধেক কাজ সেরে ফেলেছি। আর এগুলো কালকে, ফুলগুলো কালকে পরিষ্কার করতে হবে। আর লাইট লাগিয়ে ঘর পুরো একদম আলোকিত হয়ে গেছে, আলোময়। বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট, ভাত খেয়েছি, খুব খিদে পেয়েছিল, খুব এত খিদে পেয়েছিল তা বলার কথা না। ভাত খেয়েছি, আর এখন গিয়ে এডিটে বসবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। কী পড়লো এটা? তো আজকের মতন এই পর্যন্তই, কালকে আসছি আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, সব কিছু নতুন নিয়ে, কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকলে। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো তোমরা। কালকে আবার দেখা হচ্ছে সকাল সকাল। আর কি বলো তো, সন্ধ্যাবেলা না আমি একটা ওষুধ খেয়েছি, ঠান্ডা লাগার ওষুধ খেয়েছি, আমার ঠান্ডা লেগেছে, এই জন্যই চোখটা দিয়ে এরকম লাল হয়ে যাচ্ছে। তো ঠান্ডা লাগার একটা মন্টাসেল যে খাই আমরা, ওটা খেয়ে নিয়েছি, কারণ বাড়িতে কাজ, আমার কাজ অনেক কাজ, তো সেই কারণে ওষুধপত্র খেয়ে নিয়ে সুস্থ হয়ে থাকতে হবে, না হলে হবে না। যাই হোক, চলো টাটা।